কেমন আছে সেই বিষয়ে একটা গজল বলছি। কমিটি ভাইরা যেগুলো শুনতে চাইছেন আমি একের পর এক করেছি, আপনারা শুনুন। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কাঁদে অতর চোখে পানি ঝরে, তোমার জন্য কাঁদে অতর চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কাঁদে অতর চোখে পানি ঝরে। ছোটবেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। ছোটবেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কাঁদে অন্তর চোখে পানি ঝরে, তোমার জন্য কাঁদে অন্তর চোখে পানি ঝরে। যেই মা পালন হলো খাওয়াইয়া পেটের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ। সবাইয়ে দিলাম মাকে, সবাইয়ে দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কাঁদে অন্তর চোখে পানি ঝরে, তোমার জন্য কাঁদে অন্তর চোখে পানি ঝরে। খোকা বলে আমায় যখন ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যেত সব ভুলে, দুঃখ কষ্ট যত আছে যেত সব ভুলে। খোকা বলে আমায় যখন ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যেত সব ভুলে, দুঃখ কষ্ট যত আছে যেত সব ভুলে। জীবন কাটায় জীবন কাটায় মায়ের স্মৃতি ধরে, তোমার জন্য কাঁদে অন্তর চোখে পানি ঝরে, তোমার জন্য কাঁদে অন্তর চোখে পানি ঝরে। আমরা অনেকেই সেই মাকে হারিয়ে ফেলেছি, না জানি আম্মা জান আমার কবরে কি হালাতে আছে। এই দুনিয়ায় যখন বেঁচে ছিল আমাদের জন্য কত কষ্ট কত ব্যথা বেদনা সহ্য করেছে। ছোটবেলা থেকে আমাদেরকে কোলে কোলে করে মানুষ করেছিল, যা চেয়েছিলাম তার থেকে বেশি বেশি আমাদের জন্য আম্মা জান এনে দিয়েছিল। কিন্তু একটা সময় আমরা চাকরি পেলাম, আমরা বিবাহ করলাম, তারপর থেকেই যেন আব্বা মা আমার পর হয়ে গেল। স্ত্রী আপন হলো, শ্বশুর শাশুড়ি আপন হলো, স্ত্রী আমার আপন হলো, শ্বশুর শাশুড়ি আমার আপন হয়ে গেল। তখন আমরা পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করা শুরু করে দিলাম। কিন্তু নবী আমার বলছেন, নবীর হাদিস আমরা যারা মুসলমান খুব মন দিয়ে শুনবেন, পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করলে সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই গোটা ভারতবর্ষে যত আল্লাহর ওলি মাজার আছে, যত মাহবুব আল্লাহর বান্দা বান্দি মাজার আছে, সেখানে গিয়ে সারাটা রাত যদি কেঁদে জান হয়ে যাও, পিতা মাতা যদি তোমার বাড়িতে তোমার প্রতি নারাজ থাকে, খুশি না থাকে, সেই নামাজ সেই ইবাদত কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে না। যতই নামাজ করো, যতই হজ করো, যাকাত দাও, দান সাদকা করো, যা কিছু করো, পিতা মাতা যদি খুশি থাকে তবেই কবুলিয়া। পিতা মাতা যদি নারাজ থাকে কোনো কিছুর মূল্য নেই। ওই জন্য খবরদার, আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যখন বেঁচে ছিল যদি তোমরা তুমি ওই বাজারে যাচ্ছ, আমার এখন পেটে গ্যাসের যন্ত্রণা করছে, একটু গ্যাসের ট্যাবলেট এনে দিও, বা আমি একটু পান খাই, একটু পান এনে দিও, ভেতর থেকে স্ত্রী বলে দিত, না ওই টাকাটা মাকে দিও না, ওই টাকাটা আব্বা চা খাবে দিও না, সংসারে লাগবে, ছেলে পেলে মানে পড়াশোনা করাতে লাগবে, এরকম বলে দিতাম। সেই ভয়ে আমরা কি করতাম, বাজারে এসে সন্তানের সব খুশির জিনিসগুলো সুখের জিনিস নিয়ে যেতাম,
বাড়িতে গিয়ে মাকে স্ত্রীর ভয়ে বলতাম, মা তোমার সে ওষুধটা আনতে আমি ভুলে গেছি, তোমার জন্য সেই পান আনতে ভুলে গেছি মা বলে আমি বিছানায় ঘুমিয়ে পড়তাম। যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখে, কত কষ্ট কত ব্যথা বেদনা সহ্য করে, সেই মা প্রচন্ড ঠান্ডায় বারান্দায় ঘরে আর জায়গা হয় না, বিয়ে হয়ে গেছে ছেলে, বারান্দায় সামান্য একটা কাঁথা নিয়ে গ্যাসের যন্ত্রণায় ছটফট করতে থাকে। তাহলে কেন আমাদের প্রতি আল্লাহর লানত আসবে না? অনেকেই ভাবে এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, আমার মুখ থেকে যেন দূরে সরতে পারছি না, আমি এত ইনকাম করছি, কোনো উন্নতি নেই। দেখলে দেখা যাবে তার আব্বা তার উপরে নারাজ, তার আম্মা তার উপরে নারাজ। খবরদার না, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করুন, সর্ব অবস্থাতেই আপনি কামিয়াব হবে। শেষ শব্দ লিখছেন, আগরিনী সোহাগিনী এমন দরদি মা, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। আগরিনী সোহাগিনী এমন দরদি মা, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। বিনামূল্য কাঁদে কত যুবক ভাই কাঁদে হারিয়ে মাকে, তোমার জন্য কাঁদে কত চোখে পানি ঝরে, তোমার জন্য কাঁদে কত চোখে পানি ঝরে। কবিতা নারে তাকবীর।